আজ গরম বেশি। জানলা খুলে শোয় মায়া। টুকলু ঘুমোচ্ছে, ফ্যান চলছে, তবু কপাল দিয়ে ঘাম গড়াচ্ছে। দু ঘরের টিনের চালের ভাড়া বাড়িতে এর থেকে বেশি স্বাচ্ছন্দ্য আর কি বা হতে পারে। আজও কানাই ঘরে ঢোকেনি। মায়া মদ্যপ স্বামীর সব অত্যাচার সহ্য করে নিয়েছে শুধুমাত্র টুকলুর মুখ চেয়ে। মায়া যে বাবুদের বাড়ি কাজ করে তাদের বোঝানো যাবে না টুকলু মিড ডে মিলের আকর্ষণে স্কুলে যায়। বাবার দায়িত্ব পালন না করে কানাই নিশ্চিন্ত থাকতে পারে, কিন্তু মায়া নয়। মায়ার বয়স 40 ছাড়িয়েছে, তবু চেহারার বাঁধনই মন্দ নয়। পাশের পাড়ার হারাধন নিজের টোটো করে মাঝে মাঝে মায়াকে বাবুদের বাড়ি নিয়ে যায়। মায়া জানে হারাধন মায়াকে পছন্দ করে। হারাধন ভাড়া নিতে না চাইলেও মায়া ভাড়া বাকি রাখে না। একটা বয়সের পর অনুভব নয়, আত্মসম্মান বেশি গুরুত্ব পায়। মায়ার ভদ্র বাড়িতে জন্ম। যৌবনের সামান্য ভুলে কানাইকে বিয়ে করে নিজের অভিশাপ নিজেই ডেকে এনেছে সে। উচ্চ মাধ্যমিক পাশের দিনটা আজও মায়ার মনে আছে। তার দুদিন পরই পরিকল্পনা করে কানাইয়ের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায় সে। কানাই তখন একটি প্রাইভেট মিলে কাজ করত। আজকাল কানাই মাঝে মাঝে 2-3 দিন বাড়ি আসে না। মায়া শুনেছে কানাইয়ের আরো একটি বউ আছে। উপার্জন যা করে বেশিরভাগটাই ওখানে দিয়ে আসে। মায়া পরদিন নিজের কাজ সেরে গরমের দুপুরে বাড়ি ফিরে রাস্তার কলে টুকলুর স্কুলের জামা কাপড় কাচতে বসেছে। হঠাৎ পাশের বাড়ির রতন খবর দেয় কানাই পথ দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি। মায়া সব কাজ ফেলে ছুটে যায়। রাস্তা পার হতে গিয়ে কানাই একটি চলন্ত মোটরের ধাক্কায় গুরুতর আহত হয়, আর 1 ঘন্টার মধ্যে সব শেষ হয়ে যায়। টুকলুর বয়স বছর 15। খুব চুপচাপ, মনের কথা খুলে বলে না। ছেলেটার দিকে তাকালে মায়া হয়। কিশোর বয়সে অনেক সহ্য শক্তি। কদিন পর মায়া খবর পায় টুকলু স্কুলে যাচ্ছে না। টুকলুর বন্ধুই খবর দেয়। মায়ার আগে ফসে আসুক আর ছেলে, কার জন্য এত কষ্ট করছে সে। আত্মসম্মান বোধ বজায় রেখেছে, সব বৃথা মনে হয় তার। রাগে দুঃখে মায়ার চোখ দিয়ে জল গড়ায়। টুকলু সন্ধেবেলা ফেরার পর মায়ের অভিযোগ শুনে প্রথমে নীরব থাকে, তারপর অকপটে জানায় একটি গ্যারেজে কাজ পেয়েছে সে। টুকলু বলে তাদের মতো ছেলের কোনো ভবিষ্যৎ নেই, তাই পড়াশোনা তাদের কাছে বিলাসিতা। মায়া বোঝে ছেলেকে যতটা ছোট ভাবে, ছেলে আর ততটা ছোট নেই। প্রবল কষ্টের মধ্যেও কোথাও যেন স্বস্তি বোধ করে মায়া। কলমে জনা বন্দ্যোপাধ্যায়।